নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। দেখেই বুঝতে পারছো আজ হবে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল শিঙি মাছ দিয়ে। প্রথমে আমি কাঁচকলগুলো এভাবে কেটে নিলাম। এভাবে কেটে তারপর হলুদ মাখিয়ে রাখলে একদম কালো হয় না কাঁচকল। তারপর মাছগুলো কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হচ্ছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো নুন হলুদ দিয়ে মেখে আমি একবারে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলটাতেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভেজে নেব একদম নরম তুলতুলে করে। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে দেখলাম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল ছিল, তার সাথে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা হাফ টিস্পুনের মতো, জিরে বাটা, একদম কম মশলা দিয়ে আজকে তরকারিটা করব। কালারের জন্য দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। বন্ধুরা, শিং মাছের তরকারিতে একটু ধনে গুঁড়ো দিলে খেতে অসাধারণ হয়। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁচকল হলুদে মাখিয়ে রাখলে কত পরিষ্কার থাকে, একদম কালো হয় না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে যাচ্ছে। এবারে আমি কাঁচকলগুলো আগে দিয়ে দেব। বন্ধুরা, কাঁচকলগুলো আমি ভেজে নিইনি, একদম কচি কাঁচকল ছিল। এগুলো ভাজলে একদম গলে যাবে, তার জন্য আমি এভাবেই দিয়ে দিলাম। হলুদ মেখে রেখেছিলাম, একদম পরিষ্কার রয়েছে। এবার সেদ্ধ করা আলুগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দেব। বন্ধুরা, একটু গরম জল দিয়ে করলে কাঁচকলগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো। দেখো বন্ধুরা, শিং মাছ থেকে একদম হলুদ হলুদ তেল বেরিয়েছে, এগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো জিরে বাটা নামানোর আগে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি নিরাশ হবে না একদম। কালো জিরে বাটাটা দিলে শিং মাছের তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজেই নামিয়ে নিয়েছিলাম। দেখো, ঝোলটা আজকে একদম পাতলা করে বানিয়েছি, কাঁচকল দিয়ে আলু দিয়ে পাতলা শিং মাছের ঝোল। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।